জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি নিয়ে। একদম ঠিক কথা বলছি, শ্রেষ্ঠ আসন আপনি পাবেন। ধনু কিন্তু সিংহাসনে বসবে, রাজ সিংহাসনে ধনু বসবে। সে তার কর্ম করে বসবে, তার কর্ম পরিপ্রেক্ষিতে সে পাবে। এবং রাহুর দৃষ্টি গুরুকে, আবার রাহুকে গুরু দৃষ্টি করছে এবং গুরুকে রাহু দৃষ্টি করছে। যে সে খেলা কিন্তু নয়। এই ধনু কিন্তু শ্রেষ্ঠ আসন আপনি পাবেন তো পাবেন। আসন মিন্স হচ্ছে আপনার আপনার গৃহসুখ বা 4th হাউসের জায়গাটা। আসন মানে কি, আপনি কি রাজার আসনে বসবেন সেটা নয়। আপনার যে মনের যে ইচ্ছা ছিল যে আমি অমুকের বাড়িতে গিয়ে বসবাস করব, নিজস্ব বাড়ি হবে, মামলা মোকদ্দমা থেকে আমি মানে নির্মূলভাবে বাঁচব, কোনো ঝামেলা আমার থাকবে না, ঝঞ্ঝাটে আমি থাকব, মানসিক শান্তি পাবো, তাদের ক্ষেত্রে বলছি। মানে আপনি শ্রেষ্ঠ আসন কিন্তু পাচ্ছেন যদি আপনার মানে রবি যদি ভালো থাকে বা শনি যদি আপনার ভালো থাকে, রবি শনি মানে যদি আপনার ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি শ্রেষ্ঠ আসন পাবেন। যদি দেখা গেল আপনার ক্ষেত্রে রবি শনি পজিশন ভালো নেই, বা রবি শনি আপনার বিষযোগ হয়ে আছে, বা রবির সাথে রাহুর কোনো সংযোগ সৃষ্টি বা দোষ আপনার রয়েছে জন্মচাটে, তাহলে কিন্তু আপনি পাবেন না। যাদের ক্ষেত্রে বলছি এই শনি রবি ভালো পাওয়ারফুল, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একটা ভালো যোগ কিন্তু পাচ্ছেন বা পাবেন, এটা আপনাকে দেবে। এই রাহুর কম্বিনেশন করবে, রাহু আর বৃহস্পতি যুক্ত অবস্থায় ফাটকা অর্থ দেবেই দেবে। ফাটকা অর্থ ইনকাম অবশ্যই আসবে, কেন আসবে না? তৃতীয় রাহু আপনাকে অর্থ দেবেই দেবে, এটা আটকানোর কোনো জায়গা নেই। এটা আমি দেব না, গ্রহ মানে গ্রহ দেবে। গ্রহ যেমন খারাপ করতে পারে তেমনি গ্রহ ভালোও করতে পারে। একটা গ্রহ যদি মনে করে আপনাকে তুলবে, সে কিন্তু তুলে দেবে। যদি ভাবে যে তলানিতে ফেলে দেবে, তাহলে সে তলানিতেই ফেলবে। এই রাশি মিন্স হচ্ছে রাশির সাথে লগ্নের একটা ফ্যাক্টর মানতে হবে। কারণ ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে রাশি হচ্ছে মেন্টাল, আপনার মেন্টাল বলবে, বা লগ্ন হচ্ছে আপনার স্থূল শরীর মানে শরীর ভোগ করবে। মেন্টাল ভোগ করা এক জিনিস, ফিজিক্যাল মানে ভোগ করা একটা জিনিস। বুঝাতে পারলাম? এবার দেখুন, এই আমি যেটা বলেছি শ্রেষ্ঠ আসন, এই সম্মান আপনি পাবেন। যদি আপনি কোনো কর্মের থেকে থাকেন, হয়তো আপনি এমন কোনো কর্ম করছেন যেখানে আপনি সম্মান আপনার বৃদ্ধি করবে। তৃতীয় রাহু আপনাকে প্রচুর যোগাযোগ সৃষ্টি করাবে, প্রচুর ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ সৃষ্টি করাবে, গৃহ সুখ দেবে, গৃহে ভালো একটা সম্মান পাবেন। হয়তো বাড়িতে হয়তো কোনো সম্মান পাচ্ছিলেন না, কোনো পাড়ায় হয়তো আপনি কোনো নিট দিচ্ছেন, বা হয়তো আপনি কোনো নেতা, সেই সম্মানটা আপনি পাচ্ছিলেন না, সেই সম্মানটা কিন্তু আপনি পাবেন, পেতে কিন্তু এবার আপনি বাধ্য, দেবে আপনাকে। যদি হয়তো দেখা গেল হয়তো আপনি রাজনীতি করছেন, দেখা গেল হয়তো আপনি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতি করছেন, আপনার সম্মানটা কিন্তু এবার আপনাকে দেবে। পাড়ার প্রতিবেশী দেবে, আপনার পাড়ার লোক দেবে, পাড়ার মেম্বাররাও দেবে, এবং আপনার যে একটা শ্রেষ্ঠস্থ আসন আপনি একটা গ্রহণ করতে পারবেন। এই সম্মানটা দেয় শুধু রবি দেয়, রবি নাম দেয়। সেটা কি নাম দেয়? বদনামও দেয় আবার সুনামও দেয়। নাম হয়তো যেমন দেখুন এই লাদেন রয়েছে, তার বদনাম ছিল। এই সুভাষচন্দ্রের যেমন মানে নাম ছিল, এই রবির কারকতা নাম। এই যদি বদনাম করে, যদি বদনাম পাবেন, যদি ভালো কর্ম করেন ভালো সুনাম হবে, যদি খারাপ করেন তাহলে আপনার বদনাম হবে। এই রাহু কিন্তু জীবনে প্রচুরভাবে প্রকাশ করে মানুষকে, মানে প্রচুর চান্স দেয়। ফাটকা ইনকাম দিতে বাধ্য, লটারি প্রাপ্ত হতে কিন্তু বাধ্য। কারণ হচ্ছে দেখুন, এই মিথুনে বৃহস্পতি থেকে সেখানে রাহু দৃষ্টি করছে, এবং সেই রাহুকে আবার বৃহস্পতি দৃষ্টি করছে, আবার সেই রাহু আবার আপনার কন্যা তুলায় দৃষ্টি করছে, সেই বৃহস্পতি তুলায় দৃষ্টি করছে, মানে একাদশ ভাবকে দৃষ্টি করছে। একাদশ ভাবে যখন দৃষ্টি করছে তখন তো ভালো ফল দেবে। আপনি হয়তো দেখা গেল যে কোনো কাপড়ের সাথে আপনি যুক্ত রয়েছেন, ভালো করে বুঝবেন। কারণ ধনু রাশি ধনু লগ্ন কাপড় রাশিটা ভালো বোঝে বা করে। এই হাউসওয়াইফ হন তার ব্যাপারটা আলাদা, বা হয়তো আপনি কোনো মানে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, বা কোনো পেশাদারি কোনো হয়তো পার্টির সাথে যুক্ত রয়েছেন, মানে একটা ভালো ব্যক্তিত্ব আপনার রয়েছে সেখান থেকে আপনি নামযশ করতে পারবেন। যারা রেডিমেডের ব্যবসা করছেন বা শুরু করেছেন, আমি বলবো আপনার 17ই মে পর থেকে শুরু করে দেন, 18ই মে পর থেকে এটা শুরু করে দেন, আরও বেটার দেবে, ভালো ফল আপনাকে দেবে। কারণ দেবে হচ্ছে আপনার এই শ্রেষ্ঠস্থ আসনের যে কানেকশন,
সেটা হবে আপনাকে শনি কিন্তু কিছুটা আপনাকে সাপোর্ট করবে শনি। কারণ হচ্ছে শনি এই লোকে তাকিয়ে আপনাকে দেখবে, এই দেখতে গেলে সেটা মানে কি বলতে চাইছি, এই শ্রেষ্ঠস্থ আসন কেন দেবে? এই বৃহস্পতি যেহেতু মিথুনে প্রবেশ করে গেছে মিথুনে, এই সেই কারণে সেই বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি করছে, যাকে বলে মানে গজ কিশোরী যোগ। সেই গজ কিশোরী যোগ কিন্তু আপনি মানে সেই যোগের মানে শুভ ফল কিন্তু ভোগ করবেন। মানে গজ কিশোরী যোগ কাকে বলে? আগে দেখবেন রাজা মহারাজারা মানে হাতির মাথায় করে চলে যেত, সেখানে কিন্তু আবার দেখবেন গ্রামভর্তি লোক কিন্তু তাদেরকে দেখতো, মানে বাহাবা দিত বা সম্মান করত। এখানে তো হাতি নেই। এই গজ কিশোরী যোগ কিন্তু একটা আপনাকে সৃষ্টি করেছে। এই গজ কিশোরী যোগ সৃষ্টি করার জন্য কিন্তু আপনাকে একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু আপনাকে বাতাবরণ বয়ে নিয়ে আপনার ক্ষেত্রে আসছে, এবং তার সহিত মানে যোগাযোগ বৃদ্ধি করবে, তার সহিত আবার ব্যবসা শ্রীবৃদ্ধি করবে। মামলা মোকদ্দমা থেকে আপনি মানে ক্লিয়ারলি হতে পারবেন, ফাটকা ইনকাম দেবে, ব্যবসায় সুরাহা দেবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের দিক থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট তৈরি করবে, ভালো সুবন্ধু বান্ধব একটা তৈরি হবে, মানুষ আপনাকে চিনবে, জানবে, ভালোবাসবে, সম্মান করবে। এবার যদি প্রশ্ন করেন যে দিদি ভাই সেভিংস কতটা করতে পারবো, মানে আমার হিসাব মতো সেভিংস আপনি করতে পারবেন, কারণ শনি আপনার রাশির উপর দৃষ্টি করবে, দ্বিতীয় পতি হয়ে চতুর্থে থেকে ষষ্ঠে দৃষ্টি করবে এবং আপনার দশমে দৃষ্টি করবে। মানে কর্ম করে আয় বাড়িয়ে সেভিংস আপনি করতে পারবেন, বা ডেভেলপমেন্ট বা উন্নতি একটা জায়গা সেভিংসের জায়গায় দেখা যাচ্ছে এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে ইনকামের একটা শ্রীবৃদ্ধি বা সুখের একটা জায়গা বা শ্রেষ্ঠ আসন কিন্তু আপনার ক্ষেত্রে আপনি লাভ পাবেন। এবার যদি বলেন যে দিদি ভাই যে মানে বন্ধু বান্ধব কেমন যেতে পারে, বর্তমানে এই তৃতীয় রাহু অবশ্যই মানুষ চিনিয়ে দেয় এবং চিনতে পারবেন, জানতেও পারবেন, বুঝতে পারবেন, মানে সহায়তা একটা বন্ধু বান্ধব পাবেন। কিন্তু যাদের ক্ষেত্রে তৃতীয় কেতু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাই এবং বোনের সহিত মতবিরোধ কিন্তু ঘটবে। জমি জায়গা নিয়ে মামলা মোকদ্দমা যদি হয়ে থাকে তারা কিন্তু সেখান থেকে মানে নিস্তার পেয়ে যাবেন। এই বাকিটা হয়তো আপনার জন্ম চার্ট বলবে, ট্রানজিট বলছে যে ভালো ফল দেবে, যোগাযোগ বৃদ্ধি করবে এবং আপনাকে একটা মানে ভালো একটা পজিশন, যদি হয়তো আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন বা রাজনীতি করে থাকেন বা পার্টির কোনো পলিটিক্যালের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করতে পারবেন। উন্নতি আপনাকে করতে হবে, আপনি উন্নতি কি দেবেও দেবে আপনাকে। কারণ হচ্ছে এখানে এই সেই শুক্র থাকছে আপনার সপ্তমপতি নক্ষত্রে, 4th হাউসে, সে আবার শ্রেষ্ঠ আসন লিখেছি, শ্রেষ্ঠ সুখ কিন্তু আপনি পাবেন। বা আপনার এই শ্রেষ্ঠ সুখের জন্যে মানে নিজে খেটে করেছেন, আপনার চার্ট করেছে, আপনার ভাগ্যে আপনি করেছেন, আপনার ট্রানজিট ফল তাই বলছে বা করতে আপনি পারবেন। এটা আমার কিন্তু এখানে কিছু নেই, আমি জাস্ট জানি, বিচার করে যেটা পাচ্ছি সেটাই বলে দিলাম। এটা ভাববেন না যে আমি আপনার ভাগ্য চেঞ্জ করে দিয়েছি, না, এটা কখনোই নয়। কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গাটা সেই সৃষ্টি একটা তৈরি করছে। কারণ এই তৃতীয় যখনই আসে রাহু যোগাযোগ অবস্থা দারুণ বাড়িয়ে দেয়, প্রচুর বাড়িয়ে দেয়। প্রচুর মানুষ আপনাকে চেনবে, জানবে, প্রতিপত্তি বৃদ্ধি করাবে, নাম যশ মানে প্রতিপত্তি বৃদ্ধি করাবে, লোকে চিনবে, জানবে, একটা মানে ভালো জায়গায় একটা বাতাবরণ তৈরি করবে। এবার যদি আসি গৃহসুখ নিয়ে কী ফল দিতে পারে, গৃহসুখ নিয়ে যদি আসি, যারা গাড়ি কেনেননি তাদের কিন্তু গাড়ি হয়েছে বা গাড়ি কিন্তু আবারও হবে। গাড়ির যোগ কিন্তু আপনার রয়েছে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে, গাড়ির যোগ কিন্তু রয়েছে। বা গাড়ি আপনি কিনেছেন বা গাড়ির ব্যবসা করুন, ডেভেলপমেন্ট করতে পারবেন। যে কোনো লোহার ব্যবসা করুন, ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। কারণ এখানে এই 4th শনি গাড়ি আপনার শ্যুট করবে, গাড়ি সুটেবল কিন্তু আপনাকে দেবে। কারণ শনির ক্ষেত্রে শনি দৃষ্টি করছে দশমে, মানে কর্মের জায়গায় শনি দৃষ্টি করছে। মানে আপনি গাড়ি কিনে সেটাকে খাটিয়ে আপনি ব্যবসা করুন। মানে লোহার কোনো দ্রব্য হয়তো আপনি কোনো পুরনো হয়তো কোনো লোহা ভাঙাচোরা হয়তো কেনেন, সেটাও লোহা ব্যবসা করছেন,
সেখানে আপনি ইনকাম করতে পারবেন। হয়তো টোটো গাড়ি কিনেছেন, 4 চাকা কিনেছেন, লরি কিনেছেন, যার যেমন আপনাদের ক্ষমতা, সে কিন্তু মানে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সুখের একটা ভোগ করতে পারবেন। সুখ মানে স্ত্রীর থেকে হেল্প পাবেন, বা আপনি যদি হাজব্যান্ড হন তাহলে স্ত্রীর থেকে হাজব্যান্ড পাবেন, আর যদি স্ত্রী হন তাহলে হাজব্যান্ডের কাছ থেকে হেল্প পাবেন। যারা বিউটিশিয়ান বা মা বোনেরা যারা বিউটিশিয়ানের সাথে যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন, দারুণ জায়গা দেবে তাদেরকে। লগ্নে শনি দৃষ্টি করবে, খাটতে হবে। শনি হচ্ছে খাটাবে, না খেটে কিন্তু শনি কিচ্ছু দেবে না। খাটিয়ে নেওয়ার পর শনি কিন্তু আপনাকে দেবে, বা আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, বা আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে করবে, বা ভালো জায়গা একটা তৈরি করে দেবে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে যারা মা বোনেরা যারা রয়েছে বা বাচ্চারা যারা রয়েছে, যারা পড়াশোনা যারা করছো, তাদের ক্ষেত্রে বলবো মানে বিদ্যায় শ্রীবৃদ্ধি হবে, বিদ্যায় ডেভেলপমেন্ট করতে পারবেন, বিদ্যায় উন্নতি হবে এবং বিদ্যায় মানে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবো, বা পড়াশোনার দিক থেকে একটা ভালো উন্নতির জায়গা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। কারণ পঞ্চমভাবে মানে কোনো গ্রহ দৃষ্টি নেই, মঙ্গল পঞ্চমপতি। মাথা গরম হয়তো একটু হবে সন্তানের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একটু মাথা গরম হবে, বৃদ্ধি কিন্তু পাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। মাথা গরম হতেই পারে, আবার সেটা ঠিকও হয়ে যাবে। এবার আসবো এই ষষ্ঠ ভাব নিয়ে, এই স্থায়িত্ব জায়গা নিয়ে যদি আসি, মানে স্থায়িত্ব ভাব বলতে গেলে আপনার ষষ্ঠভাবে শনি আবার দৃষ্টি করছে এবং সেখানে ষষ্ঠভাবে থাকছে আবার রবি, তো আপনার ভাগ্যপতি হয়ে এই সরকারি চারিদিকে একটা যোগাযোগ আসবে, না বলবো না। এখানে কর্মের দিক থেকে একটা শ্রীবৃদ্ধি বা ডেভেলপমেন্ট একটা লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। রোগ ব্যাগ থেকে একটু বাড়বে, রোগ ব্যাগ বাড়বে একটু, যেমন দেখুন কোলেস্ট্রল বাড়তে পারে, লিভারের কোনো ফ্যাটি লিভার বাড়তে পারে, পন্টোলাইসিস হতে পারে। আপনার শরীরের দিক থেকে মাঝে মধ্যে দেখবেন ঘাড়ে পিঠে মানে ব্যথা হতে পারে, লিভার সমস্যা দেবে, সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড এগুলো বাড়তে পারে। কিন্তু চাকরির জায়গা থেকে যেটা বলছি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে বা ডেভেলপমেন্ট লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। কারণ আপনার সশস্ত্রভাবে একটা যে গ্রহের যে কানেকশন থাকছে সেটি হচ্ছে আপনার সেই ষষ্ঠভাবে থাকছে আপনার শনির দৃষ্টি, এই দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে। তার মানে এই তৃতীয় চতুর্থ ভাব মানে গৃহ সুখের জায়গা কিন্তু আপনি পাচ্ছেন, ভালো জায়গা দিচ্ছে, খারাপ জায়গা দিচ্ছে না দর্শক বন্ধু। এবার আসবো সপ্তম ভাবে, যেটা ভাইটাল জায়গা। এই সপ্তমে থাকবে আবার বৃহস্পতি। এই বৃহস্পতি আবার আসছে 12 বছর পর কিন্তু মানে সপ্তমে আসছে এবং আপনার রাশির উপর দৃষ্টি করছে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে মঙ্গলের নক্ষত্রের দৃষ্টি করছে, মানে পঞ্চমপতি নক্ষত্র থেকে দৃষ্টি করছে। তার মানে সেই বৃহস্পতি যখনই লগ্নে দৃষ্টি করলো ব্যবসায় ডেভেলপমেন্ট করবেই, মেন্টাল ভালো হবে, মায়া মমতা বেড়ে যাবে এবং আপনি কি ব্যবসা করলে ডেভেলপমেন্ট করতে পারবেন প্রশ্ন আপনার আসতেই পারে। আমার ক্ষেত্রে বলবো মানে খাদ্যের ব্যবসা করুন, মানুষের সেবামূলক কোনো কর্মের ব্যবসা করুন, সেবামূলক কর্ম। সেটি হচ্ছে আপনার হয়তো আপনি মানে ওষুধের দোকান রয়েছে হয়তো আপনার, বা হয়তো কোনো মানে এনজিও হয়তো চালাচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন। অনেকে দেখবেন যে এনজিও মানে রাস্তায় দেখবেন অনেককে মানে পাগল অসহায় ব্যক্তি যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে হয়তো সেখানে হয়তো আপনি কাউকে হেল্প করবেন, সেখান থেকে আপনি আবার সেটা করে আবার রোজগার ইনকাম করতে পারবেন। যারা দেখবেন সোনার ব্যবসা করছেন, সোনার কর্ম, এই সোনার কর্ম মিন্স বলতে গেলে আপনার হয়তো সোনা কেনা বেচা আপনি করছেন, কারিগর বলছি না, বা আপনি কোনো তন্ত্রক্ত হয়তো লাইনে হয়তো আপনি রয়েছেন, হয়তো আপনি কোনো তন্ত্রবিদ বা আপনি কোনো জ্যোতিষী করছেন বা তন্ত্রের কাজ করছেন বা যুক্ত রয়েছেন, সেই ক্ষেত্রে বলবো ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনার হবে। মানে রেডিমেডের ব্যবসা ভালো ফল দিচ্ছে, মানে কাপড়ের ব্যবসা ভালো ফল দেবে, মানে অবশ্যই কাপড়ের ব্যবসা ভালো ফল দেবে। মানে অগ্নি প্লাস খাদ্য দুটো যুক্ত ব্যবসা করতে হবে। সেটা মিষ্টি দোকান হতে পারে, পরোটারও দোকান হতে পারে, কোনো ঘুগনিরও দোকান হতে পারে, রুটি তরকারির ব্যবসা হতে পারে। সেই ক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে, বা আপনাকে ডেভেলপমেন্টের একটা জায়গা শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারছেন। তার মানে কি হলো, আপনার দিক থেকে আপনি উন্নতি করতে পারছেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন।
বুঝাতে পারলাম? এবার দেখুন, এই আপনার হয়তো আপনি মানে কোনো রাখি মাল শস্য দানা হয়তো কিনে রেখেছেন, শস্য দানা, সেই কালো কিট হতে পারে, সাদা হতে পারে, সাদা সর্ষে হতে পারে, ধনে হতে পারে, আলু হতে পারে। এখন হয়তো আলু স্টোরে রেখেছেন, তবে আলুর দামে সেইভাবে আলুর দাম আমি লাভ পাবেন না, কারণ আলু প্রচুর হয়েছে এবছর। নেক্সট বার হয়তো করতে পারবেন, বৃহস্পতি থাকবে, তখন চাপের কিছু নেই, বৃহস্পতি থাকছে। এবারে অষ্টম ভাব নিয়ে যদি আসি, বলবো আপনার বুকের দিক থেকে সমস্যা দেখা যাবে। এই আর একটা কথা বলি, সন্তান নিয়ে কিন্তু দর্শক বন্ধু দুশ্চিন্তা বাড়বে। যদি কাউরির মানে শনি ডাউন থাকে, ভালো করে বুঝবেন, দেখা গেল আপনার শনি মানে আছে মেষের ঘরে, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে। সেটাকে কিন্তু প্রতিকার বা প্রতিবেদন করতে হবে ইমিডিয়েটলি। দেখা গেল কাউরির হয়তো মানে রবির সাথে শনি যুক্ত রয়েছে, হয়তো আপনার বৈশাখ মাসে জন্ম, দেখা গেল শনির সাথে রবি যুক্ত রয়েছে, সেখানে কিন্তু গার্ড করুন, আগে গার্ড করুন। আর এবার আসবো অষ্টম ভাব নিয়ে, শরীর নিয়ে যেটা বলতে চাইছি। এই শরীর, এই দেখবেন বুকে ডাইকপ জমতে পারে, সাংসারিক গোলযোগ দিতে পারে। ধনুরাশির মানে এটা গোলযোগ দেয় সংসারে, এরা কিন্তু খুব একটা সুখী হয় না, ম্যাক্সিমামটা দেখিয়ে দেবো আঙুল দিয়ে। মানে ধনুরাশির ক্ষেত্রে বিবাহ জীবন সুখের হয় না, হয় ওয়াইফ মারা যায়, না হলে হাজব্যান্ড মারা যায়, না হয় একাকিত্ব থাকতে হয়, নাই হয়তো স্বামীর সাথে মনের মিল হয় না। মানে লগ্নকেও বলছি, রাশিকেও বলছি, হয় না, হতে পারে না। এর অনেক কারণ আছে, এ বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, প্রচুর টাইম লেগে যাবে, কথা মানে ভিডিওটা বেড়ে যাবে এবং আপনারাও বুঝবেন না। আমি মানে স্পষ্ট কথা বলতে ভালোবাসি, হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে। যাই হোক, এবার আসবো ভাগ্য নিয়ে। এই ভাগ্যস্থানে থাকবে আপনার কেতু, মানে এটা একটা কিন্তু নেগেটিভ ফল দেবে। ভাগ্যস্থানে থাকছে কেতু, এই কেতু কিন্তু আবার একটা সমস্যা তৈরি করবে। কেতু, এই ভাগ্যে থাকা কেতু মানে হচ্ছে ভাগ্যটা ধীরে 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 উঠতে চাইবে, মানে ভাগ্যকে তুলতে মানে উঠতে চাইবে না ভাগ্য। কারণ হচ্ছে কেতু হচ্ছে মৃত, কেতু মৃত, রাহু জীবত, রাহু কিন্তু মৃত। তাহলে ভাগ্যকে কি হবে? ভাগ্যকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। ভাগ্যকে কার দ্বারা? তন্ত্র দ্বারা, কবচ দ্বারা, মানে স্টোন দ্বারা। কবচটা বেশি কাজ করবে স্টোনের থেকে, এই মানে তন্ত্র মতে কবচটা বেশি কাজ করবে। কারণ কেতু ভাগ্যস্থানে থাকলে কেতু ভালো ফল দিতে চায় না। আমি প্রচুর দেখেছি, প্রচুর নবমে ভালো ফল দেয় না, ভাগ্যটাকে ঝিমিয়ে দেয়। কিন্তু আবার দেখুন, এই দশম ভাবটা থাকছে পাওয়ারফুল। তার মানে কি করতে হবে? মানে কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে, কর্ম করে। হয়তো আপনি দেখছেন যে আপনি লোহার কোনো কর্ম করছেন, মানে তন্ত্রমন্ত্র হয়তো শিখেছেন, করছেন, লোহার ব্যবসা করছেন, মোটর মেকানিক্যালের ব্যবসা করছেন, হয়তো তাদের ক্ষেত্রে দেখবেন দশমের দৃষ্টি থাকছে শনির। সেই শনি কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে। সরি, যদি আপনি সঠিক কর্ম করেন তো, যদি আপনি লিগাল কর্ম করেন তো। যদি আপনি লিগাল কর্ম না করেন তাহলে শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না, শনি একদম ডুবিয়ে দেবে। তাই বারবার বলছি, যাদের ক্ষেত্রে রবি শনি যুক্ত যাদের রয়েছে, তারা ইমিডিয়েটলি মানে একটাকে গার্ড করুন। যদি অর্থ ইনকাম করতে হয়, যদি ডেভেলপমেন্ট করতে হয়, যদি মনে হয় যে আমি আর ডেভেলপমেন্ট করব না, এটাই আমার স্থগিত হয়ে থাকবে, তাহলে কিন্তু আলাদা বিষয়। প্রতিকার প্রতিবেদন করে নিলে কিন্তু ভালো ফল একটা পাবেন। কি করতে হবে? ভাগ্যকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। ভাগ্যকে কার দ্বারা? তন্ত্র দ্বারা, কবচ দ্বারা, মানে স্টোন দ্বারা। কবচটা বেশি কাজ করবে স্টোনের থেকে, তন্ত্র মানে তন্ত্র মতে। কারণ কেতু ভাগ্যস্থানে থাকলে কেতু ভালো ফল দিতে চায় না। আমি প্রচুর চার্ট দেখেছি, প্রচুর মানে কেতু নবমে ভালো ফল দেয় না, ভাগ্যটাকে ঝিমিয়ে দেয়। কিন্তু আবার দেখুন, এই দশম ভাবটা যেহেতু থাকছে পাওয়ারফুল, তার মানে কি করতে হবে? মানে কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে, কর্ম করে। আপনি হয়তো দেখছেন যে আপনি লোহার কোনো কর্ম করছেন, তন্ত্রমন্ত্র হয়তো শিখেছেন, করছেন, লোহার ব্যবসা করছেন, মোটর মেকানিক্যাল ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো দশমে যেহেতু শনি দৃষ্টি থাকছে, সেই শনি কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে।
যদি আপনি সঠিক কর্ম করেন তো, যদি আপনি লিগাল কর্ম করে থাকেন তো, যদি আপনি লিগাল কর্ম না করেন তাহলে শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না, শনি একদম ডুবিয়ে দেবে। তাই বারবার বলছি, যাদের ক্ষেত্রে এই রবি শনি যুক্ত যাদের রয়েছে তারা ইমিডিয়েটলি মানে ওটাকে গার্ড করুন। যদি অর্থ ইনকাম করতে হয়, যদি ডেভেলপমেন্ট করতে হয়, যদি মনে হয় যে আমি আর ডেভেলপমেন্ট করব না, এটাই আমার স্থগিত হয়ে থাকবে, তাহলে কিন্তু আলাদা বিষয়, প্রতিকার প্রতিবেদন করে নিলে কিন্তু ভালো ফল পাবেন। যেহেতু আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যা, ওই দিন ভাইটাল একটা দিন, দারুণ দিন, যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার দিন, এবং ওই দিনকে মানে মনে যা ফল চাইবেন মা সেই ফল দিতে বাধ্য থাকে, মা সেই ফলই দেয়, মা যে ফল চায় সেই ফলই আপনাকে দেবে, সেই ফল দিয়ে কিন্তু আপনাকে উদ্ধার করবে মা। এটা তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ করে সেটাকে সমাধান করা যায়। তাহলে যোগাযোগ করবেন যদি আপনাদের ইচ্ছা থাকে, তো জোর জবরদস্তি নয়। স্পষ্ট কথা বলতে আমি ভালোবাসি, পারলে যোগাযোগ করবেন। এবার আসবো আপনার ক্ষেত্রে একাদশ ভাব নিয়ে। আয় কিন্তু বৃদ্ধি দেবে প্রচুর, ফাটকা আয় দেবে প্রচুর। ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে রাহু বৃহস্পতি যুক্ত হয়ে যাওয়ার পর ফাটকা অর্থ ইনকাম প্রচুর দেবে। এটা আপনি ভাবতে পারছেন না যে এতটা অর্থ আমি রাখবো কোথায়। সম্মান যেমন পাবেন, অর্থও তেমন পাবেন। লটারি কাটতে পারেন, সেটা আপনার জন্ম চার্ট অনুযায়ী বিচার করে দেখতে হবে যে কোন অনুযায়ী মানে কত নাম্বার অনুযায়ী আপনি কাটবেন। আমি বলছি বলে আপনি কাটবেন না। ট্রানজিট বলছে যে ফাটকা লটারি আপনাকে দেবে, এবার দেখতে হবে আপনার জন্ম চার্ট কী বলছে। তাহলে আপনার ক্ষেত্রে কি হলো, ভালো ফল দিচ্ছে। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবটা হবে কিন্তু বিশেষ করে গৃহবাড়ি নিয়ে ব্যয় হবে, এবং আপনার লোন যুক্ত নিয়ে কোনো ব্যয় হবে। লোহার ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে ব্যয় হবে, লোন হবে, লোন করে নিয়ে ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন। এইগুলো কানেকশন দিচ্ছে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।